নমস্কার বন্ধুরা, আমি বরুণ হাজির হয়ে গেলাম আরেকটি ছোট্ট পর্ব, নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে। সো আমি এখন মুম্বাইতে আছি। মুম্বাইতে আমার বন্ধু প্লাস ভাই তার রুমে এসেছিলাম এক সপ্তাহের জন্য, কিন্তু এসে এখানে আমার জ্বর হয়ে গেছিলো। শরীর খারাপের কারণে আমি আর রিটার্ন যেতে পারিনি। তো এখানেই চিকিৎসা করে এখন আছি। শরীরটা ঠিক হলে আবার ফিরে যাব কলকাতাতে। তো এখন মুম্বাইতে আছি বন্ধু প্লাস ভাইয়ের রুমে। তো ওর একটা রুম ছোট্ট ট্যুর করিয়ে দিই। তো সেই ভেবে ভালো একটা ছোট্ট ব্লগ তৈরি করি। তো সঙ্গে থাকুন, চলুন দেখাই আপনাদেরকে ওর যেখানে থাকে ও সেই রুমের একটা ছোট্ট ব্লগ। তো এটা হলো এন্ট্রান্স, একদম গ্রাউন্ড ফ্লোরেই থাকে ও। এটা হচ্ছে মেন এন্ট্রান্স। সব পার্কিংয়ে গাড়ি টাড়ি আছে, ওর গাড়িও পার্কিংয়েই আছে। তো তারপরে এরকম অ্যাজ ইউজুয়াল, মানে মুম্বাইতে যে সবসময় আমরা দেখেছি যে দরজাগুলো হয়, এই যে এরকম একটা সেফটি দরজা, তারপরে আবার মেন দরজা। আর ঢুকেই এটা একটা লবিতে এখানে একটা ডাইনিং আছে, এখানে একটা সোফা আছে। যেহেতু ব্যাচেলার লোকজন থাকে, আর এখানে জামা কাপড় শুকানোর লাইক র্যাক। আর এই যে জানলা দিয়ে পুরো বাইরেটা দেখা যায়। আর এখানটাতেও একটা জামা কাপড় শুকানোর হ্যাঙ্গার র্যাক আছে। তারপর এই যে আমার লাগেজ এখানটা আমি রেখে দিয়েছি। আর এইখানটাতে টিভি, তার সঙ্গে একটা ছোট্ট টেবিল। আর এইখানেও হচ্ছে ঠাকুরের, মানে ভগবান বসানো আছে এখানটায়। তারপর গিয়েই এই দিকটাতে এন্ট্রান্স বেডরুমের। আর এই পাশটা হচ্ছে পরপর দুটো ওয়াশরুম, একটা হ্যান্ড বেসিন, আর এইখানে একটা ওয়াশরুম। খুব একটা দেখাচ্ছি না, এই একটা ওয়াশরুম, গিজার আছে। আর তার সঙ্গে এই পাশে আর একটা ওয়াশরুম। তারপরেই চলে আসলাম কিচেনে। এটা ওর কিচেনের মধ্যে ওর ওয়াশিং মেশিন, বিসলারির জল, এই যে কিচেন ওয়াশ বেসিন, সব কিচেনের সরঞ্জাম, গ্যাস, এই যে বাইরের জানলাটা দেখা যায়, এখানে গ্যাস আর ওর যত সামান। আর একদম মডিউলার কিচেন এটা। তারপরে এইখানটায় ওর ফ্রিজ আছে। আর এই যে সব পুরো কিচেনটা এরকম লুক লাইক। তো তারপরেই হচ্ছে বেডরুম। এটি একটি 1 BHK ফ্ল্যাট। তো এইখানে হচ্ছে ঢুকে একটা আলমারি আছে। তারপর হচ্ছে ওর বিছানা, এই যে বিছানা যেখানে ও শোয়, আর ওর বন্ধু একজন আছে, সেও থাকে। আর আমি তো দুদিনের জন্য গেস্ট, আবার ফিরে যাব। ওরা দুজনে এটাকে শেয়ার করে। আর ওদের ফ্যামিলি যখন আসে তখন অল্টারনেট করে। আরেকটা রুম আছে ওই পাশে, ওইখানে অল্টারনেট করে। আর এই যে সব কবার্ডে সব জামা কাপড় এখানটায় ওদের রাখা আছে। ওপরে এই যে এসি আর ফ্যান। আর এই দিকটাতেও একটা কবার্ড। আর এই পাশে একটা ছোট্ট টেবিল। আর এখানে হনুমানজি বসানো আছে। আর এই হলো পুরো ওর বেডরুম এটা। তো এখানটায় এরকম পুরো ওর 1 BHK নিয়েও থাকে। আর এই দেখালাম। তো চলুন বাইরেটা যাওয়া যাক, বাইরেটা গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি। এখন লবিতে আছি, মানে ডাইনিং প্লাস সিটিং রুম। তো এখান থেকেই ড্রয়িং রুম। এখান থেকে এখন একটু বাইরে যাব, বাইরে গিয়ে আপনাদের ওর গাড়ি বা গার্ডেন কীরকম, ফ্ল্যাটের বাইরেটা কীরকম সেটাও তুলে ধরবো। তো চলুন যাওয়া যাক। তো এটা হলো আমার বন্ধু প্লাস ভাইয়ের গাড়ি। এখন ওরা গাড়ি করে সবাই খেলতে যাচ্ছে। আর এটা হচ্ছে আউটসাইড ভিউ, এটা গার্ডেন।
তো এটা হলো বিল্ডিং, এই যে সব বিল্ডিং, আর এই যে বি উইংস বিল্ডিং, আর ওই পাশটা হচ্ছে সি উইংস। সো এখানে এ, এটা বি, আর এটা হচ্ছে সি, আর এটা পুরোটা হচ্ছে পার্কিং লট, সব গাড়ি। তার মধ্যে আমি দেখালাম আমার বন্ধু প্লাস ভাইয়ের গাড়িটা বেরিয়ে গেল। আর এই পাশে একটা মারাঠি পাবলিক স্কুল আছে, তো ওই পাবলিক স্কুলের বাচ্চারা খুব চেঁচামেচি করছে, তার সাউন্ড একটু আসছে। একদম বিল্ডিংয়ের উঠোনেই হচ্ছে পাবলিক স্কুলের গ্রাউন্ডটা। আই মিন ওদের পাবলিক স্কুলের সীমানা আর এই বিল্ডিংয়ের উঠোনের সীমানা একদম ম্যাচ করে, তার জন্য এতটাই সাউন্ড আসে। এটা হচ্ছে সিরি উইংসের পার্কিং লট। আর এই পাশে একটা নতুন বড় বিল্ডিং তৈরি হচ্ছে, আর ওই দিকে দুটো বিল্ডিং। এর আগের বার যখন আমি এসেছিলাম তখন এই বিল্ডিংগুলো কাজ চলছিল, এখনও কাজ চলছে বিল্ডিংগুলোর। আর এটা হচ্ছে গিয়ে একটা গেট বাইরে যাবার, এখনও লক করা আছে, সকাল হয়েছে তো পরে খুলে দেবে। তো সামটাইম আমি এই দিক দিয়ে, এই উঠোন দিক দিয়ে, এই গেট দিয়ে একদম পুরো হাঁটাচলা করি। এটা হচ্ছে আমার বন্ধু প্লাস ভাইয়ের মুম্বাইয়ের রুম হাউস ট্যুর। আই মিন 1 BHK বেডরুম, আই মিন 1 BHK, তার সাথে সুন্দর একটা বড় পিসফুল গার্ডেন প্লাস উঠোন বলা যেতে পারে। আর এই যে এই পাশটা হচ্ছে আরেকটা গেট। আসার দিনকে ভোরবেলায় আমি এই গেট দিয়ে এসেছি, আর এই গেট দিয়ে বেরোলেই হচ্ছে যে সামনেই মার্কেট, খুবই IIT মার্কেট, আরও মার্কেট আছে পাশে, অনেক স্কুল কলেজ হসপিটাল সব কিছুই আছে। খুব একটা ভালো সুন্দর এরিয়াতেও থাকে। তো আমি যখনই বম্বেতে আসি ওর কাছেই আসি, এসে থাকি। ও আর একটা বন্ধু দুজনা মিলে থাকে, তো ওর এখানেই থাকি। তো এনিওয়েজ চলুন তাহলে ব্লগটি এখানেই শেষ করা যাক। আর যদি ব্লগটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, আর কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই একটা কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবি অল বাটন প্রেস করে দেবেন, যাতে নোটিফিকেশান পান যখনই আমি কোনো নতুন ব্লগ দেবো, নতুন ভিডিও দেবো, অটোমেটিকলি আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। তো এইভাবে সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর আমি ছোট ছোট ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। তো চলুন তাহলে ব্লগটি এখানেই শেষ করা যাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটি নতুন পর্ব নতুন ব্লগে। চলুন, বাই বাই, বাই টু এভরিওয়ান।